শাহেনশাহ বলতেছেন আমার হাসান মিয়া মস্ত বড় আল্লাহর ওলি। হনহদ চেয়ারম্যান এনো, এমপি এনো, মিনিস্টার এনো, গোলাম এনো, শাহেনশাহ বাবাজান যার জবান দিয়ে বলতেছেন আমার হাসান মিয়া মস্ত বড়। আমাদের পটিয়ার মধ্যে সম্ভবত ওনার নাম এই নুরুল হক মাওলানা, ওনার সাথে আমার ঠান্ডা আলিশার দরবারে দেখা হয়েছিল। তুনিয়া আমার সামনে একদিন আমরা ওখানে ঠান্ডা আলিশার দরবারে পটিয়া, ওখানে গিয়ে কথা বলতেছি, তো উনি আমার সাথে সময় ছিল কথা বলতে, উনি হঠাৎ করে কেঁদে দিয়েছেন। হজমিয়ে হতে জানন না হতে বাজি মাওলা হুজুর খত্তর আল্লাহর ওলি। আমি বললাম কেমন? বলতেছেন আমার ভিতরে একটা কনফিউশন ছিল। কি কনফিউশন? যে গৌসুল আজম কি মুশরিকি এটা ঠিক নাকি গৌসুল আজম এটা ঠিক? উনি কি মুশরিকের গৌসুল আজম নাকি উনি সারা জাহানের গৌসুল আজম? এটা নিয়ে আমার ভিতরে একটা কি ছিল, কনফিউশন ছিল। তো ও যে আল্লাহর হুকুম, ওই বছর আমার হজের টিকিট হয়ে গেছে, আমি মাইজবান্ডা জিয়ারত করেছি, হজ করার জন্য গেছি। মক্কা শরীফের চারিতে 5 ঘন্টা ঘুমাইতাম, বাকি সময় মক্কার হেরেমে কোরআন পড়তাম, জিকির করতাম, নামাজ পড়তাম। যখন গেলাম কোরআন পড়তেছি, হঠাৎ মনের মধ্যে একটা খেয়াল আসলো, আরে গৌসুল আজম মাইজবান্ডার আসলে কি মুশরিকি না গৌসুল আজম? আমি তো এখন মুশরিকে নাই, আমি তো সেন্টারে আছি, দেখি উনার ক্ষমতা এখানে আছে কিনা। এই চিন্তা করতে করতে উনি কোরআন পড়েন, উনি কোরআন পড়েন, উনি কোরআন পড়েন। কোরআন পড়তে পড়তে উনার মধ্যে তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসলো। মাওলানা সাহেব নিজে আমাকে বললেন, তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে খানে কাবার এখানে একটা পিলারের সাথে হেলান দিয়ে দিলেন। ঘুমটা যেন চোখের মধ্যে লেগে আসলো, এমন ঘুম জাগনাও নয় ঘুমাও নয়। হঠাৎ করে তিনি তার ডান কাঁধের মধ্যে একটা ছোঁয়া অনুভব করলেন, ছোঁয়া অনুভব করলেন, ছোঁয়া অনুভব করলেন। বলে জানো মাওলানা, যখন ওই হাতটা আমার ডান কাঁধে লাগলো, আমার কেন জানি মনে হইল আমার সিনাটা মরুভূমি ছিল, মরুভূমি থেকে যেন সবুজ অরণ্য হয়ে গেল। এমন এক শান্তি পেলাম, আমার ওই শান্তিতে হঠাৎ করে আমি চোখটা খুইলাম, আমি ডান দিকে তাকালাম, চোখের পানি ছেড়ে দিলাম, আর ডান দিকে তাকিয়ে রইলাম। দেখলাম তিনি আর কেউ নয়, আমার মাওলা হুজুর মাইজবান্ডারি। আমার ডান কাঁধে হাত দিয়া বলেন, ওগো মাওলানা, আমার গৌসুল আজম মাইজবান্ডারি সারা দুনিয়ার মধ্যে আছে। বড় করে বলেন না সুবহান। তো বুঝে নিতে হবে মস্ত বড় ওলি কেন বলেছেন। এই জন্য আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি কেরামগণ আছেন, তাদেরকে হালকা মনে করা যাবে? জোরে বলেন না যাবে?